বাংলাদেশকে শিক্ষা দিতে আর একটা ৭১-এর যুদ্ধ প্রয়োজন। ১৭ বছর পর তারেক রহমানের ফেরার দিনেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, বাংলাদেশে নৈরাজ্য চলছেই, বাংলাদেশ মৌলবাদী ধর্মান্ধদের হাতে চলে গিয়েছে। বাংলাদেশকে শিক্ষা দিতে ৭১-এর মতো যুদ্ধ দরকার। ভারত থেকে কয়েকটা ড্রোন পাঠালে শিক্ষা হবে, অপারেশন সিঁদুরের মতো। ওখানে সরকার আছেন, কিছু ইতর, কিছু বাঁদর, কিছু জঙ্গি, কিছু উন্মাদ, কিছু ধর্মান্ধ, কিছু মৌলবাদী, যাদেরকে পশুর সঙ্গে তুলনা করলে পশুকে অপমান করা হবে, তাদের হাতে চলে গেছে। আরেকটা ৭১ দরকার, ওখান থেকে ওরা করুক, বাকিটা আমরাও করব। শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করে শশী পাজা বলেছেন, সে দেশে হিন্দুদের ওপর নির্যাতন এবং খুনের ঘটনায় তৃণমূল ধিক্কার জানিয়েছে। এই রক্তপাতের সময় ভারতের প্রধানমন্ত্রীর মুখে কোনো কথা নেই কেন, প্রশ্ন তুলেছেন শশী পাজা। যারা হিন্দুত্বের নামে রাজনীতি করে, সেই বিজেপি সরকার দীপু চন্দ্র দাসের হত্যার ঘটনায় নীরব কেন? বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রকের রহস্যজনক নীরবতাই প্রমাণ করে হিন্দুত্ব তাদের কাছে আদর্শ নয়, ভোটের হাতিয়ার। দীপু চন্দ্র দাস এর হত্যা নিয়ে, এই নারকীয় কাণ্ড নিয়ে ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্ব, দেশের প্রধানমন্ত্রী, আপনারা সকলে নীরব কেন? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কিন্তু ধিক্কার জানায় এই নারকীয় কাণ্ড নিয়ে।